আব্দুল মোতালেব দৌড়াই আসছে, আইসা কো বউ বউ কই আমার আমিনা, কই আমার ফুতের বউ, আমার নাকি মানিক হইছে আমার আব্দুল্লাহর ঘরে, আমার কোলে দাও। আমিনা আইনা শ্বশুরের কোলে আল্লাহর হাবিব রে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কল্পনা করতে পারেন এত সুন্দর মানুষ কেমনে হয়। হ্যাঁ, নাতির চেহারার দিকে তাকাই আইসা, সূর্য উঠছে সকালবেলা, আলোর মধ্যে রোদের মধ্যে বসছে, ফিরের মধ্যে দাদা নাতি বইছে। আল্লাহু আকবার। একটু পরে চিল্লাইতেছে, ও বউ আইলা না, ও বউ আইলা না। গ্রামের মানুষে ডাকে এইভাবে, কি হয়েছে আব্বাজান, কি হয়েছে? দেখো ঘটনা, সূর্য উঠছে আকাশে, আমার গায়ে ঠিকই রোদ লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গায়ে সরাসরি সূর্যের আলো লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। এই দিক দিয়ে যদি সূর্যের আলোটা লাগে, ওই দিক দিয়ে ছায়া পড়বে। ছায়া পড়বে কিনা? এই আপনি যদি দাঁড়ায় থাকেন, এই দিক দিয়ে সূর্যের আলো থাকে, এদিকে ছায়া পড়বে কিনা? আবার এদিক দিয়ে সূর্য থাকলে পিছন দিয়ে ছায়া পড়বে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সূর্যের আলো লাগতো না, আগেই আড়াল করে লাগতো। এই জন্য পয়গম্বর হাঁটলে ওই পাশে কোনো ছায়া থাকতো না। সুবহানাল্লাহ। ছায়া থাকতো না, কি লেগা? সূর্যের আলো দূর থেকে ফিরানো হতো। আল্লাহ বলতেন, যারা না বানালে কিছুই বানাইতাম না, আমার বন্ধুর গায়ে সূর্য আলো দিবে, আমার বন্ধুর কপালটা ঘামবে, ঘাম ফুটা ফুটা করে পড়বে, এটা আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বরের গায়ে সূর্য আলো দেয় নাই, কি দূর থেকেই কুদরতি ছায়া, মেঘমালা দিয়ে আল্লাহ ছায়া দিয়ে রাখতেন। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের 9,313 বছর পর হযরত নূহ আলাইহিস সালামের যে তুফান হয়েছিল, তুফান প্লাবন হয়েছিল, জলোচ্ছ্বাস, সে জলোচ্ছ্বাসের 6,135 বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3,500 বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বা 71 বছর পর, আসহাবে উখদুদ, আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর। ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, তারিখ ছিল 20 বা 22, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল 8, 11 অথবা 12। কটা ডেট? 8, 11 অথবা কত? 12, 3টে ডেট ছিল। এই 3 ডেটের কোনো দিন এপ্রিল মাসের 20-22 অথবা আরবি মাসের 8-9 অথবা 11, কেউ বলছে 12। এই ডেটে মক্কানগরে, কোন দেশে? মক্কানগরে সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, এর সে মহামানব, এর সে শ্রেষ্ঠ মহামানব, এর চেয়ে বড় কেউ আল্লাহর পরে, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ বানায় নাই। যেরকম সুবহান। বড় হবে কেমনে ওনার থেকে? উনি তো, আল্লাহ তো বানায় নাই। ওনার থেকে বড় আর সৃষ্টি আর কে হবে? আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে ওনার চেয়ে বড় বানায় নাই। তিনি এসেছিলেন এই পৃথিবীতে। যেরকম আলহামদুলিল্লাহ। এখন যদি বলেন যে 11 না হইয়া, 8 না হইয়া নিশ্চিতভাবে জানতাম যে 12ই ছিল তার জন্ম, তাহলে 12 তারিখ পল্টনে আমিও যাইতাম মিছিলে। আপনার আগে কে যাইতো? আমিও যাইতাম। আচ্ছা, যদি বলেন না, মতামত আরও থাকলেও 12টা তো প্রসিদ্ধ, সুতরাং প্রসিদ্ধ যেটা, এটাতে আমরা সামিল হইলে সমস্যা কোথায় হুজুর? বুঝি না আপনারা যে কেন বাধারা দেন। আমার কথা, প্রসিদ্ধই মানলাম 12 তারিখ নবীর জন্ম, কারণ নিশ্চিত জানলাম 12 তারিখ জন্ম, কিন্তু 12 তারিখ যে নবীর এন্তেকাল, এর ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এই ডেটে যে আল্লাহর হাবিব 63 বছর জীবন কাটাইয়া আবার 12ই রবিউল আউয়াল, আবার সোমবার দিন, আবার যে নবী ওই দিনে দুনিয়ার থেকে বিদায় নিলেন, ওই জন্মের ডেট 3টা পাওয়া যায়, 8, 11, 12, কিন্তু মৃত্যুর ডেট একটাই পাওয়া যায়, সেটা হলো শুধুমাত্র 12। যেরকম আল্লাহু আকবার। এখন আপনি যে জন্মের মিছিল করতে যাবেন, ওই দিন যে নবী ইন্তেকালও করছিলেন, অহন কোন মিছিল করবেন? জন্মের জন্য যে সবুজ পতাকা লয়ে রওনা করছিলেন, এই দিন যে নবী ইন্তেকালও করছেন, এখন তো পতাকা লাগবে কালোটা। এখন পতাকা কয়টা কিন্তু একসাথে? 2টা, একসাথে সবুজ আর কি কালো, 2টা লাগবে। কারণ আমি অথবা এই করতে হবে, সকাল থেকে জোহর পর্যন্ত জন্মের মিছিল, জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিরে মৃত্যুর শোক আর কান্না। জন্মের মিছিল সকাল থেকে দুপুর পর্যন্ত, সুবে সাদেক থেকে ভোর রাত্রের থেকে দুপুর পর্যন্ত জন্মের আনন্দ মিছিল, আর দুপুর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর জোহরের পরে এই সোমবারেই, এই 12 তারিখে ইন্তেকাল করেছিলেন, তো ওইটা হবে কের মিছিল? মৃত্যুর মিছিল। দেখেন 2টা করবেন কিনা দেখেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, আল্লাহ তাআলার কি কুদরতে নেশানা। যেদিন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলেন, এই দিনই দুনিয়ার থেকে নিয়ে গেলেন। বুঝাইলেন এই কথা আল্লাহ, যে বেশি আনন্দে আত্মহারাও হইও না,
বেশি হাসারও সুযোগ নেই, আবার কাঁদতে গেলে বেশি কাঁদেও না, বেশি কান্দারও সুযোগ নাই। কাঁদতে গেলে হাসি আসবে, হাসতে গেলে কাঁদা আসবে। সুতরাং তুমি স্বাভাবিক অবস্থায় থাকো, কাঁদাও লাগবে না, হাসাও লাগবে না, যেরকম আল্লাহু আকবার। বুঝতে হবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে, তার প্রিয় বান্দাকে যেদিন পাঠাইছিলেন এই দিন আবার দুনিয়াতে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনই দুনিয়াতে চলে গেলেন, আর আপনি হাসেন। নবী আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করলেন, আবু বকর পেরেশান, ওমর পেরেশান, ওসমান পেরেশান, আলী পেরেশান। ওঁট ঘাস খায় না, ছাগল বকরি ঘাসে মুখ দেয় না, নিস্তব্ধ হয়ে গেছে। রাকাল ছাগল বকরি রাইখা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি এক সাহাবী হাল সইতেছিলেন। হাল থেকে গরুগুলো ছেড়ে দিলেন, ওঁটগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলেন, আল্লাহুম্মা ইযহাব বাসরি, আল্লাহুম্মা ইযহাব বাসরি। আল্লাহ আমার জমিনে দাঁড়ায়া, যে জমিনে হাল চইতেছিলাম এই জমিনে দাঁড়ায়া তোমার আকাশে তাকায়া তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইযহাব বাসরি, আল্লাহ তুমি আমার দৃষ্টিশক্তি নিয়ে নাও, আল্লাহ আমার চোখের জ্যোতি নিয়ে নাও। আমি নবী ছাড়া, যে নবীকে দুনিয়াতে এই দুই চোখে দেখতে পারবো না, যে নবী দুনিয়াতে বিদায় নিয়েছেন, এই চোখ দিয়ে দুনিয়ার অন্য কিছু আমি দেখতে চাই না, আমার চক্ষু নিয়ে যাও। সাথে সাথে ওই সাহাবী অন্ধ হয়ে যায়, যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে সে অন্ধ হয়ে যায়। আমি যে দুনিয়াতে নবীকে দেখতে পাবো না, নবী ইন্তেকাল করেছেন, আমি চোখ দিয়ে দুনিয়ার মায়া ছায়া, বউ বাচ্চা, এই জমি গাড়ি গোঁট বেড়া দুম্বা লাঙ্গল জোয়াল, আমি হাল চাষ, আমি কোনো কিছু দেখতে চাই না। আমি নবীর থেকে চোখ উঠে গেছে, দুনিয়ার সব কিছু আমার চোখ উঠে নাও। আল্লাহ তাআলা তার ফাস্তাজাবা দুআহু ফাসারা আমা, আল্লাহু আকবার, তার দোয়া আল্লাহ কবুল করলেন, সাথে সাথে সে অন্ধ হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো হয়ে গেলেন, কবিতা গাইতে শুরু করলেন। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সব্বাত তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা কাঁদতে শুরু করলেন আর বললেন, দুনিয়াতে মানুষ মারা গেলে গোসল করে, আয় কে আমার বাবারে গোসল করাবে, আমি দেখায় দেব। সিদ্দিক আকবর বললেন, মা আমরা গোসল করাবো নবীকে। ফাতেমা বললেন, না, আমার আব্বা মরে নাই, আমার আব্বা ঘুমিয়ে রইছেন, আমার আব্বার ঘুম ভাঙলে অন্য দিনের মতো নিজের গোসল নিজেই করবে, তোমাকে গোসল করাইতে হবে না। যারা এই গোসল করাইতে যায় তাকে ঘর থেকে বের করে দেয়। কিসের গোসল? আমার আব্বা ইন্তেকাল করে নাই, আমার আব্বা ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে উঠবেন, নিজের গোসল নিজে করবেন, তুই কি আমার বাপের গোসল করবে, সর। হয়তো ফাতেমা সরায় দেয়। এইভাবে কাউকে গোসল করাতে দেয় না। হযরত আবু বকর বলেন, তাহলে আপনি নিজেই আপনার আব্বাকে ডাইকে উঠান, যদি না উঠে গোসল করায় দেন। কবর খনন করতে দেবে না, কবর খনন করতে দেবে না, কবরে মাটি দিতে দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিবের কলিজার টুকরা জি, নবীজি ইন্তেকাল করছেন সোমবারে, আর আজকে বুধবার। সোমবারে ইন্তেকাল করছেন, দাফন হয়েছে বুধবারে, সোম গেছে, মঙ্গলবার গেছে, বুধবার দিন রাত্রিবেলা দাফন হয়েছে। শুধু এই সমস্যার সমাধানের জন্য এইটা মানে না, ওইটা মানে না, সে জানাজা মানে না, সে কবর দেওয়া মানে না, উনি গোসল করাইতে মানে না, উনি এই মানে না, ওই মানে না, সবাইকে বুঝাইতে 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 বুধবার হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, ফাতেমা আজকে রাত্রে যদি আপনার আব্বাকে দাফন করার অনুমতি না দেন, আজকে বুধবার হয়ে গেছে, সোমবারে ইন্তেকাল করছেন, আজকে বুধবার, আজকেও যদি আপনার আব্বাকে দাফন করার সুযোগ না দেন, তাহলে এই বুধবার আর কোনো দিন বৃহস্পতিবার হবে না। এটা টানা রাতেই থাকবে, আর দিন হবে না, সূর্য উঠবে না, বাস শুরু হয়ে গেছে। এরপরে ফাতেমা বুকে থাপাইতে শুরু করছে আর কবিতা পড়তেছে সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। আমার আব্বা জানের ইন্তেকালে, রহমতুল্লাহ আলামিনের বিদায় বিরহে আমার কলিজায় এমন মুসিবত চাপ দিয়েছে, সুব্বাত আলাল আইয়ামে সিরনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জি কবিতা পাঠ করতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন, আমি ফাতেমার কলিজা এমন মুসিবত চাপ দিয়েছে, লাউ আন্নাহা, যদি মুসিবত চাপ দিত, আলাল আইয়ামে, দিনের উপরে, সিরনা লায়ালিয়া, এই মুসিবত সহ্য করতে না পেরে দিনটা অন্ধকার রজনীতে পরিণত হয়ে যেত।
বাবার বিরহ বেদনায় আমি যে মুসিবত আমার বুকে চাপ দিছে, এই মুসিবতটা যদি দিনের উপরে চাপ দিত তো দিনটা রাত হয়ে যেত, আমাবস্যার অন্ধকার হয়ে যেত। দিনে এই মুসিবত সহ্য করতে পারতো না, যে আমি সইতেছি। আল্লাহু আকবার। ফাতেমা বলেন, মা যা আলা মান সব্বা তুরবাতান নাহমাদা, আমার বাবার উপরে যারা মাটি দেয় এদের কি বিচার হবে, যারা আমার বাবার গায়ে মাটি দেয় এদের কি বিচার হবে। ফাতেমা বলেন, এই কলম লো খাতা লো, লিখে রাখ কে কে আমার বাবার গায়ে মাটি দেয়, আমার বাবার কবরে কারা কারা মাটি দেয় এদের নাম লিখে রাখ। সব বীর কথা হাসরের ময়দানে আব্বাকে বলে দেবো, সব বীর নাম বলবো। আব্বু তোমার গায়ে প্রথম মাটি দিছিল, হ্যাঁ, পরের মাটি দিছে এই, এরপরে এই, কত বড় সাহস তোমার গায়ে মাটি দিছে, নাম লেখ, নাম লেখ। আল্লাহু আকবার। পাগলের মতো হয়ে গেছে হযরত ফাতেমা। আবু বকর, মা মা অনুরোধ করছি, মা আপনি শান্ত হন, শান্ত হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, বন্ধু আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। অতঃপর সবাই আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ইয়া আবু বকর, এটা কি কোরআনের আয়াত? মনে হয়তো এটা এইমাত্র নাজিল হলো, কিন্তু নবী তো দুনিয়াতে নাই, এখন তো আয়াত নাজিল হওয়ার কথা নয়। আবু বকর বলেন, না তোমার জানা নাই, এই আয়াত আগেই নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন বন্ধু, যারা আপনার মরণকে মানতে চায় না তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর সকলকে কিয়ামতের দিন রবের কাছে বিচারের সম্মুখীন হতে হবে। যেরকম আল্লাহু আকবার। আবু বকর উমর আস্তে করে তরবারিটা ফেলে দিল, অথচ আগে বলছে যে বলবে নবীজি ইন্তেকাল করেছে ওর কল্লা দ্বিখণ্ডিত করে দিব, কিন্তু আবু বকর এক আয়াত দিয়া ঠান্ডা করে দিলেন। এবার ফাতেমার ফালা, কেউ তাকে শান্ত করতে পারতেছে না, মাটি দিতে কাউকে দেয় না। এরপরে সাহাবায়ে কেরাম জড়াও হইতে দেয় না। 10 জন করে সাহাবি ঢুকছে, বের হয়েছে, 10 জন ঢুকছে জানাজা পড়ে, নিজে নিজে পড়ে, আবার 10 জন বের হয়েছে, 10 জন ঢুকছে, 10 জন বের হয়েছে। 1.25 লক্ষ সাহাবি, জানাজা পড়তে কত সময় লাগে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে নবীজির রওজা মোবারক, এখানে ঢুকবে, ওই হুজরার ভিতরে নবীজির দাফন হয়েছে। হুজরা লাশ সামনে রেখে 10 জনে নিজে নিজে দোয়া পড়ে পড়ে, জানাজার দোয়া পড়ে পড়ে বেরিয়ে, জানাজা তো দোয়া পড়ে পড়ে বেরিয়ে গেছে। 10 জন বের হয়েছে, আবার 10 জন ঢুকছে, এই 10 জন বের হয়েছে, আবার 10 জন ঢুকছে। এইভাবে জানাজা পড়তে কত সময় লেগেছে। এরপরে ফাতেমাকে বুঝাও, আলীকে বুঝাও, ওমরকে বুঝাও, বুঝাইতে বুঝাইতে অনেক সময় লেগেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা যা আলা মান সাব্বা তুরবাতান আহমাদা, ওর কি বেচার হবে যে আমার বাবার গায়ে মাটি দিয়েছে। হাইরে, মাটি না দিয়েও তো পারি না। ওয়াইল্লাম ইউসাব্বা সিরনাল্লাইলু গাওয়ালিয়া, আবু বকর তো আমাকে ভয় দেখাইতেছে, মাটি না দিলে নাকি রাত এটা আর দিন হবে না, রাতেই থেকে যাবে, না দিয়েও তো উপায় নাই। শেষ পর্যন্ত হযরত ফাতেমা মাটি দিতে রাজি হয়েছেন। এই ছিল মুসিবত, এই ছিল বিপদ। পশু পাখি খানাপিনা ছেড়ে দিয়েছে, আকাশ গম্ভীর হয়ে রয়েছে, না বৃষ্টি না মেঘ, আকাশ চাপ দিয়ে রয়েছে মেঘে। যে দেশে এক ফোঁটা মেঘ জমে না সারাদিনে, পুরা মেঘ আকাশটা, মদিনার আকাশটা চাপা দিয়ে রাখছে। আল্লাহ, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। সবাই বুঝতে পারছে যে তামাম পৃথিবী শোকের মাতমে দিশেহারা, এমনকি আকাশ পর্যন্ত নবীর মৃত্যুতে এন্তেকালে মাতুম করতেছে। যেরকম আল্লাহ। আর সেই 12 তারিখ আপনি যাবেন আনন্দ মিছিল করার জন্য, জিলাপি বিতরণের জন্য, সুখের রসুলের জন্মের সাথে মৃত্যুর খবরটা মিলাইয়া পরে কোনটা করবেন, এটা আপনার বিবেকের আগে প্রশ্ন করেন, তাহলে সব কিছু সমাধান। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি নবীর জন্ম একদিনে দিতেন, মৃত্যু আরেক দিনে দিতেন, তাহলে জন্মের দিন মিছিল করতাম, মৃত্যুর দিন কান্নাকাটি করতাম। কিন্তু একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যু দিয়া আমরা পড়ছি বিপাকে, এখন কোনটা করব? এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আমরা স্বাভাবিক অবস্থায় থাকবো। আমরা জন্মের খুশিতে বেশি কি হব না, অতি উৎসাহ হব না, মৃত্যুর বিরহ বেদনায় আমরা কান্নাকাটিও করবো না, বুকের তাপ ছেড়বো না, বুকে থাপাবো না, জামা কাপড় ছেড়বো না, চুল টানবো না, আমরা অতি মাতমও করবো না, অতি আনন্দ দেখাবো না। এইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা স্বাভাবিক অবস্থাতে থাকবো, থেকে নবীর জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, আল্লাহর হাবিবের রফে দরজাতের জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বো, নফল নামাজ পড়বো, দুরূদ ও সালাম বেশি বেশি করে পড়বো, নফল নামাজ পড়বো। কিন্তু এর জন্য আমাদের তাজিয়া তাজকিয়া মিছিল বের করতে হবে, এগুলো বেদাত, এগুলো করা যাবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা আলোচনা করছিলাম। নবী আলাইহিস সালামের জন্মের আগের এবং পরের এই সিমটনগুলো এবং জন্মের ইতিহাসগুলো আলোকপাত করাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। নবী আলাইহিস সালামের আম্মাজান হযরতে আমিনা, নবীজির কলিজার টুকরামা, উনি নবীজির মিলাদের কথা বয়ান করতেন। তিনি বলতেন, শোনো মক্কার মায়েরা, তোমরাও সন্তান তো পেটে রাখছিলা, আমিও সন্তান পেটে রাখছিলাম, কিন্তু আমার সন্তান ব্যতিক্রম। আমার সন্তান যেদিন আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি টের পেয়ে গেছি, প্রথম দিন যখন
ওর বাপের পিঠ থেকে এক ফোঁটা পানি আমার পেটে ঢুকে, ওই দিন আমি বুঝে বলাইছি আমার পেটে বাচ্চা। যেরকম আল্লাহু আকবার। মক্কার মেয়েরা জিজ্ঞাসা করেছেন, আমিনা আপনি কেমন করে বুঝতেন? আমিনা বলতেন, আমি আমার চোখটি লাগার সাথে সাথেই, চোখ লাগলে আমি দেখতাম কে যেন আমাকে বলতেছে, আমিনা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রয়েছে, তুমি কাউকে কইও না। তোমার পেটে বাচ্চা, এটা পৃথিবী সৃষ্টির রহস্য, তুমি কাউকে বলিও না। বললে তোমাকে মানুষ মেরে ফেলবে, ইহুদিরা নাসারারা তোমাকে মেরে ফেলবে, তুমি কাউকে বলিও না। আমিনা রাতিবেলি তুমি ঘর থেকে বের হইও না। আমিনা রাত্রিবেলায় প্রস্রাব পায়খানার জন্য ঘরের বাহিরে যাইতেন না। এই গড়ি থাকতো, গড়ির নিচেই প্রস্রাব করে খাটের নিচে রেখে দিতেন, বাইরে যাওয়া নিষেধ ছিল। অর্থাৎ আমিনা আল্লাহু আকবার, তিনি বলতেন আমি দেখতাম আমার ঘর অন্ধকার হতো না কখনো, বাস ভোরের আলো ফেরা পর্যন্ত, সন্ধ্যার অন্ধকার থেকে ভোরের আলো পর্যন্ত কুদরতি লাইট বাতি আমার ঘরে অটো জ্বলতো। কে সুইচ অন অফ করতো আমি কিছুই জানতাম না, জ্বলতো। তখনই বুঝতাম যে আমার পেটে কোনো মানিক লুকিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমিনা বলেন, ও মক্কার মা বোনরা, তোমাদের পেটে বাচ্চা থাকলে তোমাদের বমি বমি ভাব হয়, খাবারের অরুচি হয়, তোমাদের বমি বমি ভাব হয়, অশান্তি লাগে, ভালো লাগে না। কিন্তু আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অশান্তি কোনোদিন অনুভূত হয় না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে ছিল। দুনিয়ার মা বোনরা বলে 10 মাস হয়ে গেলে, 9 মাস হয়ে গেলে বাচ্চারা পেটে লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়, মা শুয়ে পড়ে, কর্ম স্থবির হয়ে যায়, গড় ঝাড়ু দিতেছে, বাচ্চা নড়াচড়া করে, মা বসে গেছে। কেন গো বসে গেছে বউ? কয় বাচ্চা নড়াচড়া করতেছে এই জন্য শুয়ে পড়ছে। একটা ঘর 3 বারে মিলে ঝাড়ু দেয় একটা মহিলা। কেন? একসাথে দিতে গেলে নইলে বাচ্চারা নড়ে, আল্লাহ নড়লেই মা আবার এসে বিছানায় শুয়ে পড়ে, নইলে চেয়ারে বসে পড়ে, আবার বাচ্চারা শান্ত হওয়ার পর আবার বাকি ঘরটা ঝাড়ু দেয়। এই হলো মাদের অবস্থা। আমিনা বলেন, আমার মুহাম্মদ 10 মাস 10 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অস্বস্তি অশান্তি আমি কোনোদিন পাই নাই। যেরকম আল্লাহু আকবার। আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ ডেলিভারি হবে, যেদিন ডেলিভারি হবে, আমার বাঁদি উম্মে আইমন আমার ডাইনে বসা, আমার বাসুর আবুল আহাবের বাদী সুয়াইবা বামে বসা। আমার বাসুর আমার স্বামীর বড় ভাই আবুল আহাবের বাদীর নাম হলো সুয়াইবা আমার বামে বসা, আমার নিজস্ব বাদী আমার স্বামীর রেখে যাওয়া বাদী উম্মে আইমন আমার ডানে বসা। 2 পাশে 2 বাদী দায়ার মতো বসে রয়েছে। আমি একটা খেজুর গাছের ছাল দেয়া বানানো কুলবালিশের মধ্যে হেলান দিয়ে রয়েছি। শুধু আমার ঘুম আসতেছে, বাঁতিরা আমার সাথে গল্প করে, আমি না কেমন লাগে ম্যাডাম, শরীর অবস্থাটা কেমন? আমি বলছি ভালোই। পেটে কোনো ব্যথা অনুভব হয়নি? না, কোনো ব্যথা অনুভব হচ্ছে না। ব্যথা তো অনুভব হওয়ার কথা। আজকে হিসাবে 10 মাস 10 দিন কমপ্লিট। আল্লাহু আকবার। 10ম মাসের 10 দিন হয়ে গেছে, এখন পেটে ব্যথা হওয়ার কথা। আমিনা বলেন, আমি কোনো পেটে ব্যথা অনুভব করছি না। কেমন লাগে শরীরটা? আমিনা বলে, আমি এতটুকুই বুঝি, আমার শুধু ঘুম আসতেছে, চোখগুলো টাইনেও মেলতে পারি না, চোখ শুধু বন্ধ হয়ে আসে, এটাই আমি দেখছি। আমিনা বলেন, আমি উম্মে আইমানের সাথে আর সুয়াইবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যাই। আমি যখন ঘুমিয়ে যাই আমার চোখ লেগে যায়। ঘুমের ঘরে চায়া দেখি আমার ঘরের 4 কিনারে সুন্দরী নারীরা বসা, আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ঘুমের আধারে ছিলাম, ঘুমের ঘরে ছিলাম। ঘুমের ঘরে দেখি আমার ঘরটা ঝলঝল ঝকঝক করতেছে, মনে হয় কত হাজার পাওয়ারের লাইট জ্বলছে আমার ঘরে। আবার আমার ঘরের কোনায় কোনায় সুন্দরী রমণীরা বসে রইছে। আমিনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মাগো আপনারা কারা? আপনাদের আগমনে আমার ঘর আলোকিত হয়ে গেছে। মহিলারা কো, আমিনা আমাদেরকে চিনবা না, উনি আদম পত্নী হজরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। একজন আরেকজনকে পরিচয় করে দিতেছে। একজন বলে, আমিনা ওনারা চিনোনি? আমিনা কো, কেমনে চিনবো, জীবনেও তো দেখি না। উনি হজরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাওয়া। আল্লাহু আকবার। ও আমিনা চিনুনি? ওই কোনায় যে বসা, কয় চিনি না, উনি ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া। যেরকম সুবহানাল্লাহ। ওনারা চিনুনি? কো চিনি না, উনি হজরত ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মরিয়ম। আল্লাহু আকবার। এভাবে ইসলামের পূর্বের রমণীরা, নারীরা, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, ও আল্লাহ ওয়ালি নারীরা আমার ঘরে আগমন ঘটেছে। আমি বললাম, মা আপনারা কি মনে করে আমার ঘরে তশরিফ এনেছেন? মহিলারা ডাক দেখো, আমি না তুমি জানো না, এই 10 মিনিটের ভিতরে তোমার উদর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে গো। আমি নাজরে গো সুবহানাল্লাহ। আমিনা রব্বুল আলামিন আমাদেরকে এই বাচ্চা প্রসবে, তোমাকে ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে।
আমরা মেডিকেল টিম হয়ে এসেছি তোমাকে সহায়তা করার জন্য। আমিনা বলেন, আমি ওনাদের সাথে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে 10 মিনিট পার হয়ে গেছে। 10 মিনিট যখন পার হয়ে গেল, অটোমেটিক আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন আমি কথাই বলতেছিলাম, আমি ঘুমের ঘরে ছিলাম, স্বপ্নে ছিলাম, আমার মোহাম্মদ ডেলিভারি হয়ে গেছে। খুলে নিয়েছে সুয়াইবা, আবুল আহাবের বাতি সুয়াইবা মোহাম্মদকে খুলে নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইবার কোলে। আমিনা বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি ছায়া দেখে সুয়াইবার কোলে 14 তারিখে চাঁদ জল জল করতেছে। কিরে সুয়াইবা, এত সুন্দর মানিক তুই কই পাইলে? সুয়াইবা কয়, ম্যাডাম আপনি কি জানেন না, এই তো মাত্র ডেলিভারি করলেন। আল্লাহু আকবার। আমিনা বলেন, মারা, মক্কার মায়েরা, মহিলারা বাচ্চা ডেলিভারি করলে মেজে লাল হয়ে যায় রক্তে। রক্ত কোথায়? এখানে কোনো এক ফোঁটাও নষ্ট রক্ত পাই নাই। মনে হয় ফেরেশতারা মেশকে রুমাল দিয়ে পেছায়া আমার হাতে মোহাম্মদকে রেখে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর ডেলিভারি হয়েছে। আমাদের মারা নর্মাল ডেলিভারি করলে মায়ের রেহেমের রক্ত গড় লাল হয়ে যায়। 2-4টা কাজের বুয়া লাগে শুধু এই ঘর পরিষ্কার করতে, ধুইতে দাইতে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, দুনিয়াতে তাশরীফ আনলেন, এক ফোঁটা নষ্ট রক্ত কেউ দেখে না। আল্লাহু আকবার। অথচ আমিনা বলেন, আমিও সুয়াইবার দিকে তাকাই, তাকাইয়া মোহাম্মদের চেহারার দিকে তাকাই, আর ঘরের বাঙ্গা সাল বেদ করা আকাশের চাঁদের দিকে তাকাই। তাকায়া দেখে আমার মোহাম্মদ আকাশের চাঁদের চেয়েও সুন্দর, আরো সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। একবার মুখটা দিয়ে আকাশের চাঁদের দিকে তাকাই, মাথা বের করে আরেকবার আমার মোহাম্মদের দিকে তাকাই। তাকায় দেখে আমার মোহাম্মদ 14 তারিখের 12 তারিখের চাঁদের চেয়েও সুন্দর। যেরকম আল্লাহ। নজরুল বলতেন, আকাশ হতে চাঁদ নেমেছে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। হযরতে আমিনা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ডাক দিয়ে কয়, একবার চাঁদের দিকে তাকাই, চাঁদটাও তো ভরা। এই 12 তারিখের চাঁদ, নাহলে 11 তারিখের চাঁদ, এটা তো ভরাই থাকে। আল্লাহু আকবার। ওই শুবে সাদেকের টাইমে চাঁদটা ডুবে যাইবে, চাঁদও ভরা চাঁদ, রহমতুল্লিল আলামিনের নুরান নূরে ভরা মুখ। আল্লাহু আকবার। দুইটা কম্পেয়ার করে দেখি, আমার মোহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই, ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন, ও দুনিয়ার মা বোনেরা, আমারও সূর্য আছে, আকাশেরও সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, তবে আমি আয়েশার সূর্য আকাশের সূর্যের চেয়েও দামি। সুবহানাল্লাহ। কখন উঠে আর আকাশের সূর্য কখন উঠে? আম্মা জান বলতেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, আর আমার সূর্য এশার নামাজের পরে আমার হুজরা মুবারকে উদিত হয়।
সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য পূর্ব আকাশে বাদা ফজর, ফজর নামাজের পরে বাসা যাওয়ার পরে দেখবেন সূর্য উঠতেছে, কতক্ষণ ঠিক কিনা। আর আয়েশা বলেন আমার সূর্যটা উঠতো এশার পরে, নবীজি আসর পড়তেন মসজিদে নববীতে, মাগরিব পড়তেন, এশা পইরা আমার হুজরা ঢুকতেন। আমার তো বাতিতে তেল নাই, আমি তো এই যে কুফি বাতি তেল দিয়ে জ্বলতো, মনে আছে বাতিতে তো তেল নাই, তো ঘর তো অন্ধকার। তো রসুল ঘরে আসবেন, বাতি জ্বলবে, রান্না বান্না করবো, পয়গম্বরকে খাওয়াবো, যেরকম আল্লাহু আকবার। নবীজি দরজাটা সালাম দিয়ে দরজা ঢুকতেন, মানে কত হাজার পাওয়ারের ফোকাস নিয়ে যে ঢুকতেছে ঘরে, একটা সুই পড়লে পর্যন্ত খুঁজে পাওয়া যেত, যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর মসজিদে নববীর থেকে জানালা দিয়ে বলতো আয়েশা কি করতেছো, জানালা দিত মানে মনে হয় যেন হাজার পাওয়ারের লাইট দিয়ে আমার দেখতেছে, কপালের মধ্যে ইমানের এরকম নূর চমকাইতো, যেরকম আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন ফাইন্না শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আয়েশা তরকারিটা এখনো কাটো নাই, মাছ এখনো কুটো নাই, আমি তরকারি কাটি তুমি মাছ কাটো। পয়গম্বর সহযোগিতা করতেন ফ্যামিলির কাজে, কারণ আম্মাজান বলতেন সব কুইটা কাইটা রান্না থুয়ে দিতাম, কিন্তু বাতিতে তেল নাই, এই জন্য অন্ধকার কি করবো। তো বৈশে রয়েছে কার আশায়, আমনে আইলে তোর বাতি লাগে না, এমনি গর্ভ কাছে ভরে যায়, যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর আয়েশা পাশে বইছে, নবী তরকারি কাটে, আম্মাজান আয়েশা মাছ কাটে, নবী এইটা করে উনি এইটা করে, বুঝেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজ করতেন। পয়গম্বরের জুতারগুলো আগে ফিতাওয়ালা স্যান্ডেলা ছিল না, ওইগুলো আর কি খরমা ছিল, কি চামড়া দিয়া ফিতাওয়ালা স্যান্ডেল ছিল, মনে আছে যে মুড়ির ভিতরে ঢুকায় আমরা হাঁটতাম। ও কয় হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার ফিতা ছিঁড়ে গেলে এটা আবার সুই দিয়ে নিজে সেলাই করতেন, উটের দুধ দোয়াইতেন, সিলাই করতেন, আম্মাজানের সাথে তরকারি কাইটা হেল্প করতেন, মাছ কুইটা হেল্প করতেন, রান্নাবান্না মাজা ঘষা হেল্প করতেন। পয়গম্বর এত সামাজিক ছিলেন, পারিবারিক কাজে এত সহযোগিতা করতেন। পয়গম্বর ছিলেন দুনিয়ার বাদশা ছিলেন, আখিরাতের বাদশা ছিলেন, দু জাহানের বাদশা ছিলেন বলেই যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে থাকতেন আর অর্ডার মারতেন, এরকম না। সর্বকাজে সর্বমহলে সব শ্রেণীর সাথে মিশে আল্লাহর পয়গম্বর দিন প্রচার করতেন, যেরকম সুবহান। আমরা সেই রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা, তিনি বলেন আমি একবার তাকাই সুয়াইবার কোলের শিশুটার দিকে, আর একবার এই বাংলা বেড়ার ফাঁক দিয়ে তাকাই আকাশের সূর্য চাঁদের দিকে, দেখে যে 14-12 তারিখের চাঁদ এসে আমার মোহাম্মদ আরো সুন্দর, যেরকম আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার, আশ্চর্য ঘটনা হলো আমার ছেলে তার হাতখানা কেমন যেন তার লজ্জাস্থানের উপরে চাপ দিয়ে রাখছে, এখান থেকে এই হাতটা সরানো যায়, ওই হাতটা সরান যায় না, হাত সরাইতে গেলে কান্নাকাটি করে। আমিনা বলে আমি বুঝে ফেলেছি ঘটনা তো অন্য পেশকাইছে। আমিনা বলেন আমি উম্মে আইমানকে বলে উম্মে আইমন জলদি কর আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়। আমিনার শাড়ি আছে না, মায়ের শাড়ির আঁচল আছে না, আঁচল ছিঁড়ে নিয়ে আসছে। আল্লাহু আকবার। আমিনা তার এক ঘন্টার শিশু, জন্ম নিয়েছে ঘন্টা হয় নাই, এই শিশুটার কোমরের মধ্যে ওই যে মায়ের ব্যবহারের পাতলা শাড়িটা পেঁচাইয়া দিছে, আস্তে করে তার হাতটা এখান থেকে সরাই নিছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমিনা বলেন ঘটনা কি, আগে কাপড় পরায় না, হাত সরায় না, এখন সরালো মানে কি, যখন হাতটা সরায় আল্লাহু আকবার। আমিনা বা আমি তো মা, আমি ফাঁক দিয়ে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করে এই দুনিয়াতে তাশরীফ আনছে, জোরে কোন সুবহান। ইন্নী বুইসতু মাখতুনান, আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে খতনা করায়া মাখতুন অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার সন্তান দুনিয়াতে আসার পরে 5 বছর 4 বছর 3 বছর 2 বছর যে অভিভাবকরা যেভাবে ডাক্তার দেয়া করায়, আজাম দেয়া করায়, মুসলমানি করায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানি করায়াই দুনিয়াতে তাশরীফ আনছেন, যেরকম সুবহান। কারণ নবী আলাইহিস সালাম যদি দুনিয়াতে আইসে মুসলমানি করান, খতনা করান, তাহলে অন্য কোনো ডাক্তার পয়গম্বরের গোপন অঙ্গটা দেখবে, ছোটবেলায় হোক বড়বেলায় হোক, নবীদের গোপন অঙ্গ অন্য উম্মত দেখতে পারে না। বিশেষ করে রহমতুল্লিল আলামিনের গোপন অঙ্গন দেইখা একজন টিচারই করবে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। এই জন্য নবীকে দুনিয়ার কোনো টিচার দিয়ে পড়ালেখা করাই নাই, উনি উম্মি নবী। উম্মি নবী মানে মূর্খ না, উম্মি নবী মানে নিরক্ষর। নিরক্ষর মানে কি, জাগতিক কোনো টিচার দিয়া, মক্কার কোনো শিক্ষক দিয়ে পড়ালেখা করা নাই, শিক্ষক ছিল ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম, যেরকম সুবহান। এই জন্য এই মূর্খকে আরবিতে বলা হয় জাহেল। মূর্খকে আরবিতে কি বলা হয়? জাহেল। যেন আবু জেহেল রে আবু জেহেল বলা হয়, জাহেলের বাপ, মূর্খের বাপ। জাহেলকে মূর্খ বলা হয় আরবিতে, মূর্খরে আরবিতে বলে জাহেল। নবীরে তো জাহেল বলতো না, নবীকে বলতো কি উম্মি নবী। উম্মি শব্দের অর্থ মূর্খ না, উম্মি শব্দের অর্থ কি নিরক্ষর।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্ষরিক জ্ঞান মক্কার কোনো শিক্ষককে দেয় না। কি লেগা? পয়গম্বরকে যদি আক্ষরিক জ্ঞান শিক্ষক দিয়ে দেওয়া হইতেন, শিক্ষক দিয়ে যদি টিচিং কুচিং করায়া নবীকে শিক্ষিত করাইতো, তো শিক্ষকরা যখন ধর্মের বিরোধিতা করতো তখন শিক্ষকরা বলতো, এই ছাত্রর জ্ঞান বেশি না শিক্ষকের বেশি। আমি বলতেছি মূর্তি পূজা কর, আর তুই ছাত্র বলতেছিস মূর্তি পূজা করা যাবে না। কারটা গ্রান্টেড হবে? টিচারটা গ্রান্টেড হবে, কারণ টিচার আমি তোরে পড়ালেখা করাইছি, তুই আমার উপর দিয়ে কথা বলস। এই জন্য কেউ যাতে মাতবরি করতে না পারে, আল্লাহ তাআলা তার বন্ধুকে কোনো টিচার দিয়ে পড়ায় নাই, টিচার ডাইরেক্ট জিবরাইল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমাকে ডাইরেক্ট আল্লাহ এলেম শিক্ষা দিয়েছেন। কত দামি এলেম আল্লাহ আমার শিখাইছে। আল্লাহ জিব্রাইল দিয়ে আমাকে আদব শিখাইছে, কত সুন্দর আদব আখলাক চরিত্র আল্লাহ আমাকে শিখাইছে ডাইরেক্ট। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার কলুষিত সমাজ, কলঙ্কিত সমাজের কোনো শিক্ষক দিয়ে আল্লাহ আমারে পড়ায় নাই। দুনিয়ার কোনো আজম ডাক্তার দিয়ে আমাকে মুসলমানি করায় নাই। যদি আমারে আজম ডাক্তার দিয়ে মুসলমানি করাইতো, আর যখন আমি বলতাম আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ, ন্যাংটা থাকা যাবে না, হাফ প্যান্ট পরা যাবে না, উলঙ্গ হওয়া যাবে না, নাভি দেখা যাবে না, হাঁটু দাম করা যাবে না, তখন টিচাররা কইতো, মোহাম্মদ কালকে তোমার নুনুটা আমি আতাইছি কাটছি, আজকে তুমি এত ওয়াজ করো না। এই জন্য কোনো ডাক্তার দিয়ে নুনু কাটায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল দিয়ে তার বন্ধুকে মুসলমানি করে পাঠাইছে। না হলে ওই ডাক্তার আজমে এসে পণ্ডিত্যান করতো, কোথায় মোহাম্মদ এত লজ্জার ওয়াজ করো না। কালকে যখন আমি কাটছিলাম এই সময় তোমার লজ্জা কই গেছিল? আমি দেখছি তোমারটা বড়, তোমারটা ছোট, তোমারটা অমুক, সব জানি, আর তুমি এখন আমার গল্প শোনাও না, সরো, দমক দিয়ে বসতো। এই জন্য আল্লাহ তাআলা কোনো আজাম, কোনো ডাক্তার দিয়ে তার বন্ধুকে মুসলমানি করায় না, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মুসলমানি করাইয়া দুনিয়াতে পাঠাইছে। যেরকম সওয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো ছিল মিলাদ। এগুলো মিলাদ নবী আলাইহিস সালামের জন্য নির্ধারিত, এটা উম্মত পাবে না। এগুলো এই বেস্ট সিফাতগুলো আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য নির্ধারণ করেছেন, এগুলো উম্মতের জন্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছেন সকালবেলায়। এই দিক দিয়ে আল্লাহর হাবিবের বাবা তো নাই, বাবা তো মায়ের পেটে থাকতে মারা গেছেন। দাদা তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কি করে? সকালে ফজর নামাজ কিন্তু ঠিকই পড়ে। ফজর নামাজ পড়িয়া পরে যে কাবার সাইড ফেরে মূর্তিটি আছে না, হইলে আল্লাহরে সজদা করে, হরে নামাজ টামাজ পড়িয়া পরে মূর্তিরে আবার হরে রাম কিয়া কৃষ্ণ কৃষ্ণ কয়া কয়া আবার হেডিরে পূজা করে। মুশরিক ছিল। মুশরিক মানে বুঝেন, আল্লাহ মানতো, শরীকও মানতো। কথা বুঝছেন? প্রথম আল্লাহর নামে কি করতো? বাইতুল্লাহ তোয়াফ করতো, সকালে দেয়া তোয়াফ করে নামাজ পড়তো, নামাজ টামাজ পড়ে আসার টাইমে পরে দেবতাদেরকে আবার প্রণাম করতো, ভক্তি করতো। এদেরকে মুশরিক বলা হয়। আব্দুল মুত্তালিব নবী দাদা মুশরিক ছিল। তো নামাজ পড়ে টরে দেবতা পূজা টুজা করে বাইতুল্লাহ ঝাড়ু টাড়ু দিয়ে হঠাৎ করে শুনছে তার ছেলে আব্দুল্লাহর ঘরে কি হয়েছে? 14 তারিখে সাঁদ হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দৌড়াই আসছে, আইসা কো, ও বউ, বউ কই আমার আমিনা, কই আমার ফুতের বউ, আমার নাকি মানিক হয়েছে আমার আব্দুল্লাহর ঘরে, আমার কোলে দাও। আমিনা আইনা শ্বশুরের কোলে আল্লাহর হাবিবরে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কল্পনা করতে পারেন এত সুন্দর মানুষ কেমনে হয়। হ্যাঁ, নাতির চেহারার দিকে তাকাই আইসা, সূর্য উঠছে সকালবেলা, আলোর মধ্যে রোদের মধ্যে বসছে, ফিরের মধ্যে দাদা নাতি বইছে। আল্লাহু আকবার। একটু পরে চিল্লাইতেছে, ও বউ আইলা না, ও বউ আইলা না। গ্রামের মানুষে ডাকে এইভাবে। কি হয়েছে আব্বাজান, কি হয়েছে? দেখো ঘটনা, সূর্য উঠছে আকাশে, আমার গায়ে ঠিকই রোদ লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গায়ে সরাসরি সূর্যের আলো লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। এই দিকটা যদি সূর্যের আলোটা লাগে, ওই দিক দিয়ে ছায়া পড়বে। ছায়া পড়বে কিনা? এই আপনি যদি দাঁড়ায় থাকেন, এই দিক দিয়ে সূর্যের আলো থাকে, এদিকে ছায়া পড়বে কিনা? আবার এই দিক দিয়ে সূর্য থাকলে পিছন দিয়ে ছায়া পড়বে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সূর্যের আলো লাগতো না, আগেই আড়াল করে লাগতো। এই জন্য পয়গম্বর হাঁটলে ওই পাশে কোনো ছায়া থাকতো না। সুবহানাল্লাহ। ছায়া থাকতো না। কি লেগা? সূর্যের আলো দূর থেকে ফিরানো হতো। আল্লাহ বলতেন, যারা না বানালে কিছুই বানাইতাম না, আমার বন্ধুর গায়ে সূর্য আলো দিবে, আমার বন্ধুর কপালটা ঘামবে, ঘাম ফুটা ফুটা করে পড়বে, এটা আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বরের গায়ে সূর্য আলো দেয় নাই, কি দূর থেকেই কুদরতি ছায়া, মেঘমালা দিয়ে আল্লাহ ছায়া দিয়ে রাখতেন। যেরকম আল্লাহু আকবার। এগুলো আল্লাহর হাবিবের মিলাদ। এগুলোকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলোর নামে কোনো খোঁজ নাই, খবর নাই। শুধু মিছিল কইরা জিলাপি খায়া বাড়িতে এসে গেছে। জোর নামাজটা পড়তে না, কয় কথা কম কবটা 8 কিলোমিটার হাঁটতে আসি, পল্টন গেছি 8টা, আইসি 8টা, ফজরও ভরি নাই। এখন জোর বললে কি লাভ হইব? ফজর পড়ছিলাম নি,
ঘুমুতে 8টা-9টার দিকে উঠছি, উঠতে মনে কর গোসল করছি, গোসল কর মনে কর খাইছি, খাইয়া পতাকাটা লয়ে গেছি গা বিড়ি টানতে টানতে, বিড়িটাও শেষ হয়েছে, মনে করছে শান্তিনগর মুঠা ফার হয়েছি, কাকরাল মোড়ে গিয়ে মিছিলে শরিক হয়েছি, পরে সচিবালয় ঘুরিয়া পরে আবার আইছি যে মিছিল করছি এটা মনে 1 বছরের নামাজের লাগে যথেষ্ট, কিয়র নামাজ আবার